মানে উপকার করার চেষ্টা তিনি করেছেন। আমাদের আগে এক বক্তা তিনি সবকিছু বলে গেছেন, কিন্তু জামাতের যারা আজকে আপনাদের কাছে ভোট চায়, ধরেন এখন এই মধ্যে একটা গ্যাঞ্জাম হলো এই খালের গোড়ায়, এই গ্যাঞ্জামটা সমাধান করার মতন জামাতের এখানে কোনো নেতা আছে? যে এখানে নেতা নেই। জামাতের একজন নেতার কথা আমার মনে পড়ে গেল। 18 সালের নির্বাচনে আপনাদের এলাকার এক নেতার সাথে আমার নির্বাচনে একসাথে ছিলাম। আমি মাটিবাগা ভোট কেন্দ্রের এজেন্টের দায়িত্বে ছিলাম, তিনি ছিলেন এই বড় দায়িত্বে ছিলেন। তিনি এত বড় নেতা যে আওয়ামী লীগের সামান্য একটু দাবি শুনে তিনি যে নৌকমাকায় ভোটতেছে এটা অস্বীকার করতে পারবেন না। আবার যদি তিনি চাপে পড়েন তাহলে আমাদের সাথে যোগ দেবেন এই যারা এখন জামাতের সাথে করে তাদেরকে ফেলে রেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাহাবী হয়েও তারা কিন্তু মুনাফিক হয়েছিলেন যুদ্ধ থেকে পিছপা হয়ে। আমরা যারা এখানে উপস্থিত আছি, এই সারিতে যারা উপস্থিত আছে, আমরা কিন্তু কখনো কর্মীদের ছেড়ে যাইনি এবং আগামী দিনেও আমরা কিন্তু আমার দলের কর্মীদের ছেড়ে যাব না। আপনাদের অঞ্চলে এখানে আমার প্রিয় ছোট ভাই শফিকুর রহমান শফিক মোল্লার বাড়ি, যেখানে আমিও পলাতে এসেছিলাম। সেই দুঃসময় ভেবেছিলাম ওর ভাই একজন দারোগা, একজন বিডিআর, একজন সেনাবাহিনী, হয়তো আমি নিরাপদে থাকতে পারবো। আমার কারণে ও বাড়িতেও পুলিশ হামলা করেছে। এই খালের গোড়ায় বসে আমরা কথা বলতে পারিনি, কিন্তু 5ই আগস্টের পরে শফিক কি আপনাদের কারো উপর অত্যাচার করেছে? যদি 5ই আগস্টের পরে এত রাগ ক্ষোভ থাকার পরেও যদি আপনাদের উপর অত্যাচার না করি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলেও আপনারা নিরাপদে থাকবেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমি শেষ একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। 1971 সালে এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল আওয়ামী লীগ, তখন বিএনপি ছিল না। তখন কিন্তু জামাত ছিল, জামাত কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল। এবং আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন সেক্টর কমান্ডার হয়ে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল। তারপরে কিন্তু তিনি এই বিএনপি সৃষ্টি করে